2023 সালের বিশ্বের শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আয় পৌঁছে গেছে প্রায় 50,000 কোটি ডলারে, যা 8 বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি এই খাতের শীর্ষ 250 প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করেছে ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড (ENR). সেখান থেকে আয়ের পরিসংখ্যান সংকলন করেছে আনাদোলু। 2023 সালে মূল্যস্ফীতি, সরবরাহ চেইনে জটিলতা, জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক সংঘাত সারা বিশ্বকে প্রভাবিত করেছে। তা সত্ত্বেও ঠিকাদারি সংস্থাগুলো আয় করেছে 49,970 কোটি ডলার, যা 2022 সালের তুলনায় 16.6% বেশি। 2015 সালে শীর্ষ 250 ঠিকাদারি প্রতিষ্ঠানের আয় ছিল 50,110 কোটি ডলার। পরের বছর তা কমে 46,810 কোটি ডলারে নেমে আসে। তবে 2017 সালে খাতটিতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি পুনরুদ্ধার হয়। ওই বছর আয় করে 48,240 কোটি ডলার। পরবর্তী 2 বছরে আয়ের অঙ্ক ছিল যথাক্রমে 48,730 কোটি ও 47,310 কোটি ডলার। কোভিড-19 মহামারীর 2 বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানের আয় গড়ে 7,500 কোটি ডলার করে কমে। 2020 ও 2021 সালে ENR এর তালিকায় থাকা শীর্ষ সংস্থাগুলো আয় করে যথাক্রমে 42,040 কোটি ও 39,790 কোটি ডলার। পরের 2 বছরে মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভালোই গতি পায় ঠিকাদারি খাত। 2022 সালে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আয় পৌঁছে 42,850 কোটি ডলার। গত বছর আয় করে 49,970 কোটি ডলার। পরিসংখ্যান অনুসারে 2023 সালে আন্তর্জাতিক বাজার থেকে আয় শীর্ষ ছিল ইউরোপীয় সংস্থাগুলো। এখানকার ঠিকাদাররা আয় করে 13,080 কোটি ডলার। অন্যদিকে এশিয়া ও মার্কিন সংস্থাগুলোর আয় ছিল যথাক্রমে 8,960 কোটি ও 7,150 কোটি ডলার। এছাড়া মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আয় আগের বছরের তুলনায় 28.8% বেড়ে 2023 সালে 6,430 কোটি ডলারে দাঁড়িয়েছে, যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। আফ্রিকার ঠিকাদারি সংস্থাগুলোর আন্তর্জাতিক বাজার থেকে আয় ছিল 5,240 কোটি ডলার। 2023 সালে বিমানবন্দর, সেতু, রেলওয়ে ও টানেলের মতো পরিবহন খাত সংশ্লিষ্ট থেকে ঠিকাদারদের আয় হয়েছে 15,460 কোটি ডলার। বাণিজ্যিক ভবন, হোটেল, অ্যাপার্টমেন্ট, হাসপাতাল সহ অন্যান্য সাধারণ নির্মাণ থেকে আয় হয়েছে 9,700 কোটি ডলার। পরিশোধনাগার, কারখানা ও পাইপলাইন সহ জ্বালানি তেল খাতের স্থাপনা থেকে আয় হয়েছে 8,110 কোটি ডলার। একই সময়ে তাপীয় ও জলবিদ্যুৎ সহ জ্বালানি খাত থেকে এসেছে 5,200 কোটি ডলার। এছাড়া অটোমোটিভ, টেক্সটাইল ও অন্য খাতের কারখানা নির্মাণ থেকে ঠিকাদারি সংস্থাগুলো 2023 সালে আয় করেছে 3,270 কোটি ডলার। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।